ভাব ধরে আরে মনে হয়েছে মনে হয় ফেরেস্তা আটতে আছে, কন্ট্রাক্টর লাগাই দিও, রডের মধ্যে বাঁশ দিয়ে বইয়া থাকে ওষুধ বের করে। আমি কইছি বেড়া তোরা কাম লাগলে মোটা রোডের জায়গায় চিহন রোড দে, ঘন ঘন জায়গায় ছাত না তোরা বাঁশ দিচ্ছ কি তোরা বা এক মাহফিল সেইটা কই আইলাম সেইটা বাঁশ দিছে, তার একটা বাঁশ দেওয়ান যেত। একটা ব্রিজ কি 2 দিন পরে পরে আইয়ে, একটা ব্রিজ 2 দিন পরে পরে আইয়ে। এই যে কোম্পানি নিচ্ছে নবীনগর রাস্তাটার মধ্যে অহন যে ব্রিজটি হয়েছে, নতুন নতুন ব্রিজটি হইতে আছে। আচ্ছা এই ব্রিজটির ভিতরে যদি রডের মধ্যে বাঁশ দেয়, কত মজবুত করে, কত কোটি টাকা একটা এই ব্রিজের বাজার এটি লইয়া পড়লে আমরা কি 2 বছর পরে আবার এখন ব্রিজ আইব আমরার লাগিয়া? তো একজনের লাভের লাগিয়া দেশটারে গজব করে দিবা, তুই কটা লাভ করতে গিয়া তুই ব্রিজের মধ্যে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিবি। আমি কিন্তু শিউন দে কাম লাগলে মোটর ঘন ঘন জায়গায় ফাঁকা করতে দে, তো তো তুই বাঁশ দিস কিন্তু তো গজব করে দিচ্ছে আমার দেশটা, ঠিক কিনা কও? খাইতে 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 হ্যাঁ সব গজব হয়ে গেছে। আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন। খালি খানাত লাগাই দিও, ছুঁড়ে আইব খাইয়া দেখ। মুসলমানের ফুতায় আমরা এই মুসলমান আসলাম না, আমরা 3 দিন ফ্যাট মাটিত লাগাইয়া থাকছে, গাছের ফাতা খাইছে। কাফেরারা নবীর বিরুদ্ধে নবীর এক জালখানা তাৎকাই রাখছে, নবীজি খানা পায় না, চেহা দিয়েও কেউ খানা বেছে না। ছাগলের এই গাছের ছাগলের মতো গাছের ফাতা খাইছে, ছাগলের লাদার মতো পায়খানা হয়ে গেছে, তারপরও তারা আপোষ করে নাই, ঠিক কিনা কও? এটা নাম ইসলাম। একটা আকিস বিড়ি ধরাই দিলে আমরা তারা আটাইয়া মালাই ব্যাঙ্গরত্ব নবীনগর নেওয়া যায়, ঠিক না? অসভ্যকে আমরা একজাত বেশি এটা। আচ্ছা ও অকর একটা সিংহ কথা কই নিতাম নেই। আচ্ছা এই মাহফিলটার ভিতরে আমরা যারা আছি, কেউ যদি কেউ বাপ তুল্লা গালি দেয়, হ্যাঁ তখন তে কি করব? তবে রে কে আমার লগে লাগলো আমারে গালি দে, তুই বাপ মা মরা মা বাপ তুল্লা গালি দিতে কি চালান দিলাম, এই কথা কই বলি? তো মরা মা বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত দিয়া লাগে, আর তুই নিজে জাল বুট দিতে গিয়ে নিজের বাপ নিজে বদলাই নিচ্ছ, অসভ্য। তুই করিম মারফুত আব্দুল কুদ্দুস অসভ্য। বাপ তুল্লা ফত করলে তোমার কলজাত দিয়া লাগে, আর নিজের বাপ নিজে বদলাই নাও, হেটা লাগে না? বেরিয়েছে যা কইতাছে ধরছে আমরা বেড়াইছে বেরিয়ে গালা বেরিয়েছে জামাইর নাম বদলাইছে বেরিয়েছে বদলাইছেন নি রে? যে গেছে তোমার স্বামীর নাম কি? করিম, আসলে রবি। খুব সাবধান, একটা কথা ইমান, একটা কথা বেঈমান। লুঙ্গিটা খুললে গেলে টের পাওয়া যায়, ইমানটা যাইতে দূরে টের পাওয়া যায় না। খুব সাবধানে চলবে। এর লিগে শুরুতে কইতাম এত্রি মানুষ লাগে না। আমরা এত্রি মানুষ যদি ভালোই আছে যাই, আজকে যদি নিয়ত করি একটা মিছা কথাও কইতাম না, কেউ আমানতের খেয়ানত করতাম না, দোহানবাহী খাইয়া ঘুরাইতাম না, আমরা দোহানদাররা ওজনে কম দিতাম না, যে দূরফানায় দূরে দেয় তো এলে তো আমরা শান্তি, ঠিক নিও? আমরা ভাইব কো আমরা দুনিয়ার বাটফার সিটারি কেমনে কারো মাফ কম দেওয়া যায়? আইলে এই জায়গায় গৃহস্থ মাফ নিবেন না, ব্যাপারী মাফ নিবেন। সাইডে কিন্তু একটা মাইনফাসি মাত্র বসে গুস্তলা সুদ গুস্ত সুদ গুস্ত করে গুস্ত দিছে নিয়ে দেখে যে 1 কেজির মধ্যে 750 গ্রাম আড্ডি ভরছে। গুস্ত আড্ডি দেওয়া যারা এটা কেমনে জানি আড্ডিটারে ফেসাইয়া গুস্ত দিয়া ভিতরে হালাই দিছে আড্ডিটারে। আমরা যে মুসলমান এখনো বাচ্চা রয়েছি বেড়া, আল্লাহ দেখে আমরা রাখছে। আমরা যেই বাটফারি সিটারি হিকছি আমরা কোনো আল্লাহ ছাড়নের কথা না, ঠিক কিনা? ওই যেই কথাটা শুরু করছে ভাই কি কইলে তা তাহলে আবাদত করতে হবে শুধু কার? আল্লাহ, ইল্লা ইয়্যাহু। এরপরে যেই কথাটা কইছে এটা হলো আমার মূল উদ্দেশ্য, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর উপর আল্লাহর আবাদত করবা, তারে বসাও দাতা দিয়া। আবাদত করবা কার? সবাই বলেন কার? শুধুমাত্র কার? একমাত্র কার? আমরা আবাদত করবো আল্লাহর। আল্লাহ কয় আবাদতে কাউরে অংশ দিও না। লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সেটা কইল বড় গোনা পুত্রে,
তুই শিরকি গুনাহ করিচ্ছা। লোকমান হাকিমে ফুতেরে ডাক দিয়া কয়, এবার আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা একটা কাম করবা, আব্বা আম্মার প্রতি সদয় ব্যবহার করবা। আমি শিশু মিয়ার ঘরে বসছিলাম, ওনার ছেলেগুলারে দেখলাম লক্ষ্মী সোনা ছেলে, সবগুলা বাপের ভক্ত, বাপের কথা কইয়া কইয়া কান্দা দেয়, এদিরে কয় ফুতায় চক্ষু শীতলকারী সন্তান। আমি মনে করি শিশু মিয়ার জীবন সার্থক। এমন কয়টা ফলা রাখা গেছে যেই দি মরার পরও আব্বা ভুলে না, মরার পরও আব্বা ভুলে না। এটি হলো ফুতাই, এটি কয় ফুতাই। আর আমরা তো বাপ থাকতে মা থাকতে তারে বিয়া করাই দিছে, বউয়ে খালি কানের ভিতরে ফড়ায় ফুয়ায় সারাটা রায়, শীতও ফুয়ায় গরমও ফুয়ায়, তারে খালি বোঝায়। আপনি অহন ইয়া দিন দহনে দেহা পয়সা করা জমের জন্য দহনে জমায় আব্বা আম্মায় আমরা উঠে ফুড়ে থাকলে কেড়ে আর ভাই নাই, বাইজার করো করো মিল করে খাইব, সব আমরা করো, ইয়ে ফরছে বই নাইলেও আমরা করো, আব্বাও আমরা করো, আম্মাও আম্মা করো, এমনি বুঝাইতে আছে। আমি কই আর কেউ বুঝছে, কেউ বুঝছে, ঠিক আছে তো সব আমরা করো কি কেউ ছিলেন যে উঠানো নামবে বা এই আপনার করো কি আমি উঠতে তারা উঠছে না, সব আমার করো কে রে। তোর বউ যখন এই কথা বুঝাইলো যে তোর তুই সব খাইয়া লাগবো, তোর বাহে তোর মা, তুই এই কথাটা ফাল দিয়ে কইতে ফেললি না বেহতা যে রে আমি কথাটা কইলি গীতা, তোর আমি বিয়া করে আনছি দেখিয়া তুই হচ্ছে আমার কানের কাছে তোরা কথা কর, আমার মায়ে খাইতো না, আমার ভাই খাইতো না, আমার আব্বাই খাইতো না, তোর ভাই খাইতো, ঠিক কিনা কও? জন্ম দিছে আব্বা, তিল তিল করে বড় করছে আম্মা, ছোট লইছে আম্মা, জন্ম দিছে আম্মা, আম্মায় খাইতো না আমার পেহা, তোর মায় খাইবো তোর ভাই খাইবো, গাড়াই চিনচতা একদিন যখন অমান করে কইয়া দিবা, আবার একটা উচিত কথা হুন্না যাও, এবার একটা উচিত কথা হুন্না যাও, মনে রাখবা বাঙ্গলার যুবক বেড়িয়েটার ফামো ফইরা আম্মা বলিচ্ছা আব্বা বলিচ্ছা, মনে রাখবি বউ মারা গেলে বিয়া করলে আবার বউ হয়, কিন্তু মা মারা গেলে আর মা হয় না, ঠিক কিনা বলো? মুসলমান সব মাহফিল এক মাহফিল মনে করিল না। 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, 32টা বছর বাংলাদেশও মাহফিল করি, দেশের বাইরে 32টা বছর মাহফিল করি। মাহফিল কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরার মাহফিল মাগরিবের পরে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যারা উঠতে আসো আর উঠতো না, সব মাহফিল এক মাহফিল মনে করিল না, সব দোয়া এক দোয়া মনে করিল না রে ভাই। আজ যে কেড়ে জানি মন্ডায় ধরছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আর যা আব্বার লাগিয়া আম্মার লাগিয়া কদুর দোয়া কইরা দিয়া তারপরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? আর কেউ উঠবে? আমিন কর। আমি যখন কোথাও মাহফিলে যাই, আমি যখন মাহফিলে যাই অনেক ফলাফল নাই আসে, আমার এত ধরে দোয়া আছে, হুজুর দোয়া করে আব্বা নাই, হুজুর আম্মা নাই। যখন কোনো সন্তান এসে দোয়া চায়, চোখের পানি যখন ছেড়ে দেয়, আমারও তো আব্বা নাই, আমার আব্বার কথা মনে পড়ে। ছেলেরা এসে কই হুজুর দোয়া কইরা, আব্বার জন্য দোয়া চাই, আম্মার জন্য দোয়া চাই। ছেলেরা আমার কাছে দোয়া চায়, আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আহারে ফলাফাইন আব্বার লাগিয়া দোয়া আছে, আমারও তো আব্বা নাই। আমি তো তার আব্বার লাগিয়া দোয়া করি, আমার আব্বার লাগিয়া দোয়া করে কারা। যেদিন মনটা বেশি খারাপ হয়, মাহফিল শেষ করে মাঝ রাতে আমি না গাইস আমার আব্বার কবরের পাশে গিয়ে বসি। আমি আব্বার কবরের লোকে বইয়া বইয়া কাঁদতে, আমি আমার আব্বারে ডাক দিয়ে কই আব্বা, ও আব্বা, আব্বা আমারে চিনছেননি আব্বা,
আমি আপনার মুশতাক ফয়েজি। আব্বা 11 বছর যখন আমার বয়স, আপনি তখন ইন্তেকাল করেছেন। আব্বা কারে কয় ভালো করে বুঝিও নাই, মন দিয়ে আব্বাও ডাকতে পারি নাই। আমার ছোট্ট একটা ছেলে আছে, তার পাশের ঘরে আজ ভাড়াটিয়া থাকে। ওই ভাড়াটিয়ার বাপ আইছে বেড়াইতো। আমার ফোলাডায় আব্বা, ও বাবা, আমারে বাবা ডাকে আমার ছেলে। কয় বাবা, ওই যে আমার বন্ধু পাশের বাসায়, ওর দাদু আসছে, ওর আব্বা ওরে বাবা ডাকে। বাবা, তোমার বাবা আসে না? আমার দাদু কই? আমার দাদু কেন আসে না? ওর দাদু তো গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসে। আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি বলি আমার বাবা নাই। ছোট্ট ছেলে মানুষ তো বুঝে না। ওর বাবার বাবা আছে, আমার বন্ধুর দাদা আছে, আমার নাই কেন? তোমার বাবা নাই কেন? আমি বললাম ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না। ছেলেটা কি বুঝছে জানি না, আমার গলাটা ধইরা আমার গালে চুমু খাইয়া আমারে ডাক দেয়া কয়, বাবা তাইলে তুমি যখন বড় হয়ে যাব, আমরা যখন বড় হয়ে যাব, তখন কি তুমি থাকবা না? আমরা যখন বড় হয়ে যাব, বাবা তুমি কি থাকবা না? আমি কোনো জবাব দিতে পারি না। ও বাংলার মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোদেরকে না ডাকে, মনে রাখবি আমি এসেছিলাম, মনে রাখবি আমি কথা কয়টা বলে গেলাম। আমি আব্বার কবরের পার্শ্বে বইসা আমি আব্বাকে গুনগুন করে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা আমারে চিনছেন নাকি? মাঝরাত কেউ জাগনা না, পাখিগুলো আপন নিরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, গোয়াল ঘরে গরুগুলো ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগলা নাই। আমি আর আমার আল্লাহ, আমি আল্লাহ আব্বার লগে কথা কই, আব্বা, ও আব্বা আমার চিনছেননি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইখে আপনি মারা গেছিলেন। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, অনেক পরিচিতি হয়েছে মুশতাক ফয়েজি। যখনই মাহফিলে যায় হাজার হাজার মানুষ চলে আসে, পরিচিত মানুষগুলো সালাম দিয়া রাস্তার 2 পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা, ও আব্বা, বাংলাদেশে আবার খুব শীত পড়ছে, আব্বা আপনার কবরে আপনি কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর গায়ে দি মাটির কবরে কেমনে ঘুমান? আল্লাহ আপনার কবরে জান্নাতি বিছানা দিছেনি। আপনি কি খান আব্বা? আপনি কি খান? কবরের ভিতরে আপনার আল্লাহ কি খানা দিছে? আব্বা আপনি কেমনে ঘুমান? আপনি না অন্ধকার বড় ভয় পাইতেন? কবরের ভিতরে জান্নাতি আলো কি আপনার আল্লাহ দিছে নাকি? আমি কত কথা কই, আমি কত কথা কই, আমি কত কথা কই। আমার আব্বা আমার লোক একটা কোথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে বাড়িতে যাই, ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, নবী এবং রাসূলেরা নিজের মন থেকে মুখ থেকে কিছুই বলেন না যা আল্লাহ না বলা। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীদের কাছে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন। আমাদের যিনি নবী, তিনি হলেন 3টা উপাধি ওনার। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই 3টা উপাধি কোনো নবীর নাই। এই পৃথিবীতে কেউ রাহমাতুল লিল আলামিন না, কেউ ইমামুল মুরসালিন না, কেউ খাতামুন নবিয়্যিন না। শুধু আমাদের নবীর বেলায় 3ওটা খাটে। তিনি খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী।
তারপরে আর নবী নাই, এটাকে আপনারা স্বীকার করেন? মানে কথা নইলে সকলে কম রবি ভাই মানেন না, হুজুরে মানেন না। এই আমরা নবীর পরে আর নবী আসেনি? এই তো মাশাআল্লাহ আওয়াজটা ভালো হয়েছে। রবি ভাই আওয়াজ না দিলে ভাই আওয়াজ দেয়, কারণ আমরা চেয়ারম্যান তো চেয়ারম্যান ধুম ধরে রয়েছে, আমরা ভোটার না কথা কয়েক দিকটা আপনি কুদ্দুর দিবেন হেতেন দিতে এখন লইয়া পড়বো দেখবেন ইনশাআল্লাহ। এই আমরা এই নবীর শেষ নবী মানিনি, এই নবীর পরে আর নবী আসেনি। আচ্ছা, কেউ যদি মনে করে রবি ভাই যে এই নবীর পরে আরো নবী আইব, তে কি ইমানদার না বেঈমান? তে মুসলমান না কাফের? আচ্ছা, নবী যে শেষ নবী এটা বুঝুন কেমনে? নবী যে শেষ নবী এটার প্রমাণ আছে, নবী নিজেই বলছেন। কি বলছেন? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ। এটা কইছে কারা? আমরা নবী। আমরা নবী কি কোনোদিন মিছা কথা কইছে? কাফেররা যে নবী জিরে কইছে পাগল, জাদুঘর, জিনে ধরছে, কিন্তু কোনো কাফের কলজাওয়ালা একটা কাফের উজাইছে না যে নবী জিরে মিথ্যাবাদী কইতে পারছে। কারণ মিছা তো কইছে না যায় বেড়ায়, তো উনারে মিথ্যাবাদী কইব কেন? সবাই কইছে যাও যায় কই কই আর কি জিতনের লেগা, কিন্তু মোহাম্মদ তার কয়েকটা গুণ আছে যেটি অস্বীকার করণের জু নাই, তিনি কখনো মিথ্যা বলেন না। এই জন্য মক্কার মানুষ সকলে মিল্লা ওনার উপাধি দিছে আল আমিন। কি দিছে? কথা না কি দিছে? আল আমিন মানে কি? সত্যবাদী, বিশ্বাস। সুবহানাল্লাহ কইতেন না? উনি আল আমিন। কেউ বলতে পারছে না নবী মিথ্যা বলছে। তিনি আমানতদার। কাফেররা নবী মানছে না, কিন্তু নিয়া টেহা রাখতো নবীজির কাছে, জিনিসপত্র রাখতো নবীজির কাছে। তারা জমা রাখা দেখছে, যেই লুটটা রাখছে এই লুটটাও তারা ঠিক পাইছে। সুবহানাল্লাহ। তিনি কখনো ওয়াদা খেলাফ করতেন না, তিনি আমানতের খেয়ানত করতেন না, তিনি আত্মীয়তার সম্পর্ক তিনি ছিন্ন করেন নাই। সুবহানাল্লাহ। কোনো মানুষ ওনার দরজায় গিয়া ফিরত আইছে এরকম কোনো প্রমাণ নাই। আজ জানা ফেললে কালকা দিচ্ছে, আজ গিয়া কইছে ইয়া রাসূলুল্লাহ কিছু সাহায্য দেয়। নবী জাত দিয়ে টেহা নাই, ঘরেও কোনো খানা নাই। নবীজিকে ভাইও টেনশন করো না, অহন নাই দীক্ষা কি হয়েছে আর কি হইতো না, তুমি কালকে আইও, ইনশাল্লাহ তোমার আমি সাহায্য করাম। আজকে ফাললাম। সুবহানাল্লাহ। এই নবীজির তিনটা বিখ্যাত উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সবাই একটা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। তিনি খাতামুন নাবিয়্যিন মানে শেষ নবী, এটার প্রমাণ আছে নাকি নাই? নবীজি একদিন বৈশা রইছে আরাফার ময়দানে, যারা হজ গেছেন তারা আরাফার ময়দান দেখছেন। আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রহমত। এটার নাম জাবালে রহমত কেড়ে, কারণ এই পাহাড়টার কাছে আইয়া আম্মাজান হাওয়া, আব্বাজান আদম দুজনে এ পাহাড়টার কাছে আইয়া সেটা ক্ষমার সুসংবাদ পাইছে। সুবহানাল্লাহ। কইছে তোমরা আল্লাহ মাফ করে দিছে, আর কান্দাকাটি করো না। এই জায়গাটা পাইছে পরে এলাকা এই পাহাড়টারে কয় জাবালে রহমত। আর এই ময়দানটারে আরাফার ময়দান কয় কিনে, দুইজনের দুই গুলিটা দিয়ে হালাইছে। তারা কানতে কানতে হাঁটতে হাঁটতে এখানে এসে আব্বা আম্মার লোকে তারা দেহা হয়ে গেছে গা। একজন আরেকজনের লোকে কয় তুমি হাওয়া না, হাওয়াই কয় তুমি আদমে না। সুবহানাল্লাহ কয় না তো আমরা এই দো পরে এখনো দেখা হয়েছে, পরিচয় হয়েছে। এর লেগে জায়গাটার নাম হলো আরাফার ময়দান, মানে পরিচয়ের ময়দান। আর এই রহমতের পাহাড় মানে এখনো আইয়া আদম এবং হাওয়া রহমত পাইছে। সুবহানাল্লাহ কোন নবীজি এই আরাফার ময়দানের নিচে পাহাড়টার কান্দাটার মধ্যে তিনি একটা উডের উপরে বইয়া রয়েছে। এমন সময় এই কাছে যারা ছিল তারা দেহে বিকালবেলা মৃদুমন্দ বাতাস, গাম ছুটনের কোনো কথা না, কিন্তু তারা চাইয়া দেহে নবীর গালটি লাল, চোখটি বড় বড়, তারপরে গিয়া কফালো গাম। কাছের সাহাবারা বুঝালাইছে এটা হলো ওয়াহি নাজিলের লক্ষণ। ওহির এমন পাওয়ার, ওহির এমন লোড। উনি ছিলেন একটা উটের উপরে, নবী বইয়া রয়েছে একটা উটের উপরে। উটের উপরে বহা অবস্থায় যখন কফালো গাম, এরপরে চোখটি লাল, বড় বড় গালটি লাল, তখন তারা বুঝালাইছে যেটা বোধ ওহি নাজিল হইতে আছে। হেসা হেসা তাহলে দেখে যে উটটা নবীরে লইয়া আস্তে করে মাটির উপরে বইয়া, সুবহানাল্লাহ কয় না, বইয়া লাইছে। পরে নবীজি দাঁড়াইছে, দাঁড়াই সে একটা ডাক দিছে, ও শোনো, ডাক দিছে নবীজি। তখন ময়দানটার ভিতরে লোক ছিল
1,25,000 পুরানো মাঠের ভিতরে 1,25,000 লোক। নবী একটা ডাক দিছে, ও সবাই শুনো, এই ডাকটার লগে লগে ফিসের তারা কয়, তোমরা সামনের তারা যেমনে শুনছো, আমরা ফিসের তারা এখনো শুনছি। তো সাহাবারা কই, রাসূলুল্লাহ বলেন, কি বলতে চান? এইমাত্র একটা আয়াত নাজির হইছে, এটা কইতাম নি? এই কয়, হ হ হ, আমরাও বুঝছি যে আপনি ওয়াহির পাওয়ারে, ওয়াহির ওজনে আপনি উটটা সহ লইয়া আপনি বইয়া গেছেন, ওহির এমন ওজন, ওহির এমন পাওয়ার। আল্লাহ কোরআনুল কারীমে কয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওহির এমন ওজন, ওহির এমন পাওয়ার সইতে পারে, ওহির এমন লোড সইতে পারে না ওট। দাঁড়ানো ওটটা বসে পড়ল, নবী ডাক দিলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। নবী বললেন, শুনতে চাও? তারা বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি শোনাইতে চান। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবী যে কোরআনের আয়াত শোনালেন, আমরা বাঙ্গরের মানুষ সেই আয়াত শুনবো। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, কি মজার কথা দেখছেন? ইহুদিরা এই কথাটা মুসলমানের কাছ থেকে শুনছে। কয়, শুনছনি? কাল কথা আমরা নবীর উপর একটা আয়াত নাজিল হইছে। আয়াতটা কিতা? কয়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইহুদিরা চিল্লাত দিয়া কয়, মুসলমান রে, তোরা বড় ভাগ্যবান, তোরা যে আয়াতটা পাইছ, দুনিয়া আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মত এই আয়াত পায় নাই। আমরা যদি এইরকম একটা আয়াত পাইতাম, আয়াত নাজিলের দিনটারে ঈদের দিন বানাই লাইতাম। সচেতন শ্রোতা, এই জায়গাটা যেমনে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়ানোর কথা আছে, আপনারা হেমনে লইয়া পড়ছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মারহাবা কর। আমরা দিনটারে কি দিন বানাই লাইলাম? তাহলে আয়াতটার গুরুত্ব কম না বেশি? খুব খেয়াল করে শুনে, আমরা কোরআন শরীফের ভিতরে ডাইরেক্ট ঢুক খেলাইছি। হ্যাঁ, তখন লড়াচড়া করুন যেত না, তার মতো উডন যেত না, যাতা দিয়ে বয়লা তারে মারহাবা কয় না। আল্লাহর নবী আয়াত যখন তেলাওয়াত করলেন, ওই 1,25,000 সাহাবা সবাই শুনলেন। এবার আসো, নবীজি কি কইছে এটা কদূর বুঝি। আমরা তো আরবি পারি না, আমি কিছু কিছু পারি, এর লেগে আমি অনুবাদরা কইরা দিতে আসি। আল-ইয়াওমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাইলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এখনো মাহফিলে আসেন নাই, তারা আর আসার দরকার নাই, আমরা লোক হয়ে গেছি। যারা আসেন নাই আর আইসার না, আইসা ফেসলা খানের দরকার, আপনি বাইতে থাকেন।
অথবা দোহানো বইয়ে বইয়ে আওয়াজ শুনে আপনার আল্লাহ দুনিয়া চাড়াইছিল চা খাইতো চা খাইয়া তামা তামা করে আল্লাহ ভিতরটা বেড়াইয়া পর ফরাইলাম আল্লাহ অহনার কেউ আইয়ান না বুদ্ধি আইয়া হইয়া ঝামেলা করেন না মার হাবা কন আচ্ছা ও আমরা হলে একটা সিংহন কথা তাইয়া বসছি গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে খেয়াল করে আল্লাহ কি কইছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিয়েছে আচ্ছা পরিপূর্ণ কারে কয় এই যে গ্লাসটা দেখছেন সবাই এটার ভিতরে যদি সমান সমান এক গ্লাস পানি নয় এটারে কোনো পরিপূর্ণ এক ডুব খাইয়া লাইলে এটাকে পরিপূর্ণ কোন দেব এক কুশ দেওয়ান যায় জাগা তাহলে কি পরিপূর্ণ কোন দেব পরিপূর্ণ কারে কয় এক ডুব খাইয়া লাইলে কন্যা যাবো গা এক কুশ দিলে বাইয়া পড়বো এটারে কয় পরিপূর্ণ তা আমি যারা গড়াইয়া বললাম ফুলমিয়া কি শিশু ভাইয়ের একজন ছেলের নাম কর নাসির আচ্ছা নাসির তো নাসির ভাইয়ের গরম আমি গেছি গিয়া বইছি পরে আমি গিয়া করলাম নাসির ভাই তাড়াতাড়ি এক গ্লাস পানি খেয়াল করে করলাম কথা নাসির ভাই তাড়াতাড়ি এক গ্লাস পানি দিয়েছেন তো নাসির ভাই গেছে পানি আনতো নাসির ভাইয়ের ওয়াইফ কি আইফ কথা কি আইফ নাসির ভাইয়ের ওয়াইফ ওনারে জিগাইতেছে ফানি নেন পিঠটা নাগাইশের ফিরসা হুজুর আইছে উনি ফানি চাইছে ওনার লেগে ফানি নিতে আসে আরে আপনি কবে যে কি তৈব বুঝি না কিচ্ছু হুজুরে আমরা বেতাইয়া বইয়া থাকে ফানি চাইছে দেখে ফানি দিবেন বড় ট্যাঙ্ক আছে না ট্যাঙ্ক দেন এখন ফানির ভিতরে দিছে ট্যাঙ্ক দিছে চিনি এরপরে দিছে লাড়া এটারে আমরা ভাঙ্গরা কি থাকা হয় মাশাআল্লাহ বুঝের মানুষ অতি দ্রুত বইলা ফেলতে পারছে এটারে কি কয় তা আমি নাসির ভাইয়ের কাছে কি শরবত চাইতাম না পানি চাইতাম আমি চাইছি পানি আইনা দিছে আমার শরবত ১৫০০ বছর আগে আল্লাহ কয় দিন পরিপূর্ণ এটা কমানো যাবে না বাড়ানোও যাবে না মন চাইলে মানো না মন চাইলে নাই যেটা যেরকম আছে এক গ্লাস পরিপূর্ণ এটা এক গ্লাস পরিপূর্ণ আমরা তারা সুবিধা মতো ভাইয়া কেউ আইনে এটাতে ট্যাঙ্ক দিছে কেউ সিডিটা দিছে কেউ রুয়াবজা দিছে তুমার দানা দিছে ইসুপগুলির ভুসি দিছে দিছে চিনি আর লাড়া দেওয়ানের লেগে দণ্ড তারা ভেড়া হয়ে গেল সকলে মিল্লা দিছে লাড়া এখন ইসলাম কি ইসলাম রয়েছে না শরবত বানাই লেছে নাসির ভাইয়ের বউয়ের মত কি বানাই লেছে রে ইসলামটা কি শরবত না এক গ্লাস পানির মতো এক গ্লাস স্বচ্ছ পানির মতো ইসলাম এটা না এখন আর জায়গা দিচ্ছে না আপনি কোথাও কোথাও নাই গেছে এটা দেখ আমি তো নাই করে দিছি আর তো তারা গিরি আমিন কর তাহলে ইসলামটা কি শরবত না সাদা পানির মতো সাদা পানির মতো স্বচ্ছ পরিপূর্ণ একটা জীবন বিধানের নাম ইসলাম আপনি এই হিসাবে এইটা লাগাইবো সেই হিসাবে সেইটা কমাইবো মামুর বাড়ির আবদার পাইছে মনদলে ইসলাম মানবেন না মনদলে কইয়া পাইয়া লইয়া যাইবেন বিদায় লইয়া যাইবেন গা মনে রাখবেন আপনার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আপনাকে হইতে হবে ঠিক কিনা বুঝে ধরলে মানেন না হইলে কইয়া পাইয়া যাইবেন বিদায় লইয়া ভালা ভালা বেড়াইতে আমি কাফের দেখতেছি বা লইছি আমি যেই কাফের দেখছি আপনারা কোনো এই কাফের দেখছেন না কাটলে রবিউল্লাহ ভাইয়ের মতো ৩-৪ জন বানান যাইবে এইরকম কাফের হ্যামাইবে লম্বা মোড়া কাফের কিচ্ছু হয়েছে না ইসলামে ঠিক কিনা কও তুমি আর আমি এই যে আমি নাগেশের মির্জা এবারে যে চেয়ারম্যান এবারে যে ভাইস চেয়ারম্যান তো স্যার এবারে যে ঈদগাহ ইমাম এবারে যে আরেক হুজুর এই যে মুরব্বীরা সকল আমরা বইয়া রইছি আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আমরা সকলে ঘোষণা দিয়ে যদি কই আসার নামাজ পড়তাম না আপনি কি মনে করছেন কালকে সূর্যটা দেরিতে উঠবো সূর্য টাইম মতো উঠবো ইসলাম মানলে আপনার লাভ না মানলে আপনার লস আপনার মন মতো ইসলাম মানতেন যাইয়েন না ইসলামের মন মতো আপনার তৈরি করবেন ঠিক কিনা আমরা যার যার মন মতো ইসলাম হাতে ঢোল লাগাইছে হাতে লোকে তবলা লাগাইছে হাতে গান লাগাইছে হাতে বেড়াবেড়ির নাচ লাগাইছে উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খায় ঠিক কিনা গজব করে দিছে আমার ইসলাম যার জন্য মনটা ধরছে ঠিক না ভাই সাহেব যার যার মন মতো ইসলাম তো আমরা ভাল লাগলে মানেন না হইলে কত বেড়ে কাফের আছে না তুমি কইছি আপনি হয়ে যাবেন গা অসুবিধা কি না হয়ে যাবেন কার
তাহলে ইসলাম এই অপূর্ণ না পরিপূর্ণ? বেশি আছে না সমান সমান আছে? এবার আসেন আমরা কোরআন শরীফে আরেকটা জায়গা দিয়ে ডুবি। সূরা বনি ইসরাইল একটা সূরা আছে। কি ইসরাইল? এই সূরাটার 23 নম্বর একটা আয়াত আছে। এই যে কোরআন শরীফ চাই আছে ইয়া কইতে খেয়াল করেন, কথা কইন না কেউ হলো ওমমমমম ফুলে কথা কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার আমরা কোরআন শরীফ ঢিকালে বাবা আবার কোথাও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে হলো। হ্যাঁ, এবারে যে ফোনে কথাগুলো শয়তান এখন আইয়া পড়ছে। আমরা শয়তান দ্বারা চলেন বিদে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা, তোমার রব রায় দিয়া দিছে। কি দিছে? জুরিত গেছে কেনে রায় আইয়া পড়ছে। তোমার রব রায় দিছে, মেলের শুনানি চলতেছে না, সর্দাররা জড়িত গেছে না, তোমার রব রায় দিয়ে দিয়েছে। অনেক আগের কথা, তোমার রবে রায় দিছে। ওয়াকাদা, রায় হয়ে গেছে। রাব্বুকা, তোমার যিনি রব, কয় কি রায় দিছে? কয় আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আবাদত করতে হবে। শুধু যদি আবাদত করতেই চাও, করতে হবে শুধু ওই আল্লাহর। বলো সুবহানাল্লাহ। এটা কি মুস্তাক ফৈজি বানাইয়া কয় না কোরআন শরীফ তো কয়? এত্রি মানুষ লাগে নাও। আপনারা যেই মানুষটি হন আইসেন মাহফিলদাত মাগরিবের পরে, আমরা দেশে মাগরিব মাহফিলের জুম হতো তো মানুষ আইয়া না। মাশাআল্লাহ মাগরিবের পরে যেমনি লুক আইসে, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। এত মুসলমান আমার দরকার ছিল না। যদি পরিপূর্ণ ইমানদার হইতো, 313 জন ইমানদার প্রমাণ করে দিয়েছে ইসলাম কারে কয়। ঠিক কিনা বলো? বদরের প্রান্তরে মাত্র 313 জন আছে। ওখান কি 313 আছে? মারো না আরো বেশি আছে? 313 জন। 313 জন বেড়াইতে একটা হুক না। মসজিদ চইয়া রয়েছে, বাতাস এলে গাছ দূরে করে উঠে। এক বেলা খাইলে আরেক বেলা খানা নয়, লুঙ্গি লিগে গোসল করতে পারে না। এক লুঙ্গি দিয়ে সকলে মিল্লা গোসল করে ভিজাইয়া সুবহানাল্লাহ কানা দো। খানা নাই, কিচ্ছু নাই। যখন নবীজি জিজ্ঞেসে ও কোনো খবর টবর আসেনি, ওই ইয়া রাসূলুল্লাহ গোয়েন্দা মারফত খবর পাইছি কাফেরারা রেডি হইতেছে, মোড়া মোড়া তাজা তাজা হ্যাকটা হ্যাকটা এইরকম এই পারদর্শী যুদ্ধে এরকম লোক তারা তালিকা করছে 1000। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? 1000 লোক তারা তালিকা করছে। মাথার ভিতরে আপনার এই শিরস্থান মানে লোয়ার টুফি, যেন ফিডা দিলে কূপ দিলে এই লোয়ার উপরে দিয়ে ছিট করে যায়। এই ফিডার সামনে দিয়া ফিসে দিয়া বর্ম এই লোয়া দিয়া ফাতের মতো বানাইয়া এরকম জ্যাকেটের মতো হুন্ডার জ্যাকেটে হুন্ডার তারা দেখছেন না, হুন্ডা চালাইছে সামনে সামনের মতো যে লাগাইল, তো এইরকম সামনে দিয়ে ফিসিটা লাগাই দিয়েছে। তারপরে গিয়া আপনার এই ফিডের ভিতরে তীর ধনুক, কোমরের খাফের ভিতরে তরবারি, হাতের ভিতরে এক হাতে বর্ষা আর এক হাতে ডাল, এরকম রোয়ানা দিছে। কয় হাজার? কয় হাজার? এক একটার চাইতে এক একটা মোটা তাজা যুদ্ধে পারদর্শী তারা আইতে আছে। লগে নর্তকী আছে, গায়কী আছে, ছাগল উঠ ভেড়া দম্বা লই আইছে। তারা বিলে ফুটা ফুটা খাইব, বেরিয়েতে বিলে নাচবো, তারা রেসার তুল্লা বিলে যুদ্ধের ময়দানে ফাড়াইব। এমনি তারা আইতে আছে। কিতা করো? নবীজি বইয়া বইয়া কানতে আছে। সুবহানাল্লাহ করো তো। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ কান্দেন গিরে, আপনি মক্কা শরীফে বইয়া বইয়া কানছেন, কান্দা থামানোর লেগে আমরা মদিনা শরীফ আনলাম। এই মদিনা যদি আই আপনি কান্দেনে তখন আপনার আমরা মদিনা শরীফ আনছি কিতা? নবীজি আরে কম দুঃখে কান্দি, এতান্ডির জ্বালা মক্কা সাইডে আইয়া পড়লাম মদিনা। আমার বাড়ি রয়েছে, ঘর রয়েছে, আমি জন্মগ্রহণ করছি মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, বিয়া করছি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করছি মক্কায়, লেনদেন করছি মক্কায়, চলাফেরা করছি মক্কায়, মেল দরবার করছি মক্কায়, থাকতাম ফেললাম না মক্কায়। এই অসুখবোধের জ্বালা আইয়া ফেললাম মদিনায়। মদিনায় সিফরও এখানে আমরা ফিট ছাড়ে না, এখানে বিলে 1000 লোক দিয়া আমরা বিলে ফিডনের লেগে আইতে আছে। কি তা করো? আবু বকরে কি গরম না নরম? আবু বকরের মতো নরম বেটা ফাল দিয়ে খেয়ে ইয়া রাসূলুল্লাহ অনেক সহ্য করছি, আইতো ক
সুবহানাল্লাহ কেন? এটা কি গরম বাড়া না নরম বাড়া? নরম বাড়া কয় তখন গরম ইনটা কোমর তো রইছে। উমর রেজি গেছে, উমর কি করে ফেট বাড়াত লাগিয়ে গেছে গা। আমরা এই তান্ডির লোকে আফস করতাম দিল্লা দেশ বেড়ে সাইরা দিছি, এই তান্ডির যখন এখনো আইতে আছে, আইতে কন কুবা কুবেছে একটা হইব আইতে কন নবীজি কেটা কেটা যুদ্ধ যাবেন হলামলো নাম লেখতে লেখছে 313 কয়জন নাম লেখতে সেরা। তো নবীজি কয় ইয়া নবীজি রেজি গাইতে সকলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো 313 জন হইছি, অস্ত্র দেন, যুদ্ধ করতে হলে অস্ত্র লাগবো নি, অস্ত্র দেন। নবীজি কাঁদতাস, তুই আসলে অহংকার দেন কিরে? আরে আমি ভাত খাইতাম, ভাত খাই না, তোমরা আমি ভাত দিতাম পারি, আমি অস্ত্র দেন করতে? আমার কাছে তো বাবা অস্ত্র নাই। মদিনার মুসলমানকে ইয়া রাসূলুল্লাহ কান্দেন না, অস্ত্র নাই দীক্ষা কি হয়েছে? আমরা মদিনার মক্কা দুনু তারা মিল্লা যুদ্ধ করাম আর অস্ত্র সাপ্লাই দেন আমরা মদিনার তারা। সুবহানাল্লাহ কত যাও লইয়া তো বাইক গেছে গ্যাসের বউ বেরিয়েছি গা দাওড়া না হেন রাখছি না দাওড়া গো পয়সা না শহীদ তলে তো আছি, শহীদ তলে তো দাওবার করছে আসান না তোর বাড়ি টানা দরজার সিফাত আছে ওইখান দিয়ে দেখছি লইয়া খেলে খালতো লইয়া বাইঙ্গালিস এই বাঙ্গা তোর বাড়ি আষাঢ় সারা দাও বাট সারা বর্ষা থুবাইয়া থাবাইয়া নিয়ে নবীজির সামনে হারাইছে। নবীজিকে দেখি তো অস্ত্র, ওইটি কি অস্ত্র? এটি এটা দিয়ে কেমন যুদ্ধ করবো? বর্ষা আনছো, বাট আনছো না, তারপরে দাও আনছো, আসান নাই, তরবারি আনছো ভাঙ্গা। ওই ইয়া রাসূলুল্লাহ টেনশন করে রাখ না, এই দিয়ে দেখবেন দাঁড়াইয়া দূরাইয়া ভালো দিয়া আরে কু ফাতা দিয়ে যখন সেরাদম করে দেখবেন আপনার টেনশন করে না। তখন সব 300 কয়জন না তারা? আমরা না কত রে? আমরা কত জন আর তারা কত? আমরা তারা কি মোড়া না সিহন রে? এখান কি সিহন না মোড়া? এই মোড়ার দলে 1000, আমরা সিহনের দল কত? নবীজির কাছে নবীজি যখন কিছু অস্ত্র দেন নবীজি কই কেমনে কিতা করতাম তুই এইটি বাঙ্গাডি আসার সারাডি নবীজি একজন করে তোমার এটা দিলাম, এটা দাঁড়াইয়ে দূরে এলো গিয়া এমনি দিতে দিছে 312 জন। কয়জন লোক রয়েছে? কয়জন? আরে লোক রয়েছে আর কয়জন? একজন। অস্ত্র শেষ, 12 জনরে দিয়ে সারছে পরে আর অস্ত্র তা হাতে কই রাসূলুল্লাহ অস্ত্র দেন। তুমি দেখো না শেষ, আমি এটা দেখান কিতা আমার দেখা দরকার আছে? আমি যুদ্ধের মতন আমার নাম আছে, খাতার ভিতরে আমার নাম আছে। 312 জনে অস্ত্র পাইছে, আমি কি অস্ত্র ছাড়া যাই নেবে না? এখান থেকে কুবাইবো আমি কি রংসাম? আমিও তো কুবা। তো আপনি অস্ত্র দিবেন না? মানে অস্ত্র ছাড়া আমি কুবাবুই করার জন্য অস্ত্র দেন। নবীজি গো বিরক্ত করুন, আসলে অস্ত্র নাই দেন করতে কোথায় তো আমি শুনিনি, তো আমি কিতা শুনি বলে ভাইছে আমি কইতাম না আমার দুষ্টা কিতা ফিসি গেলাম দেখে আপনি আমার অস্ত্র দেন। নবীজি কাউ নাই তো ইয়া রাসূলুল্লাহ আপনি নাই করেন দিতেন, আপনি একটা কিছু দিতেন পারেন না? মানে তো আমি ঠান্ডা হয়ে যাই। নবীজি আরে কিতা দিতাম থাকলা না দিতা দেন না, আপনি বিসমিল্লাহ কইয়া কিছু একটা দেন। নবী সাইয়া রইছে একটা মরা খেজুরের ফল ফইরা রইছে কান্দা, নবী উঠে গিয়া কয় নাও বিসমিল্লাহ দিয়ে ধরো। সুবহানাল্লাহ কেন? সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ অন্যরার তরবারি আর আমার খেজুরের ডাল মনে রাখেন, বদরের প্রান্তর আমার খেজুরের ডাইলে কথা কইব ইনশাআল্লাহ। বিশ্বাস নবীজি দিছে রে, নবীজি দিছে যেমন তেমন অস্ত্র না ভাই, খেজুরের ডাইলে কথা কইব আপনি খেয়াল রাখেন ইনশাআল্লাহ। এখন 313 জন, আমরা তারা না কত রে? অসিকবর দলে কত? 1000 আইছে। তারপরে যুদ্ধের বদর প্রান্তরে আইয়া এখানে আস্থা খাসি সাঙ্গাইয়া খায়, তারপরে বেরিয়েতে নাচে, তারপরে গিয়ে বেরিয়েতে আবার টিটকারি মারে। যদি যুদ্ধের জিততে আইতেন পারেন আমরা আসি, আর যদি যুদ্ধ থাইড়ে যায় এই আমরা এই ছুরি দিই, তারপরে গলার মালা দিয়ে আলাদা করে রাখতেছে, আমরা তারা ফোড়াইতে সাতমেত তুল্লা ফাড়াইছে একটা বড় সেনাপতি যেতে হেতে আইয়া সেরা মাঠের মধ্যে তরবারি ঘুরান দেয়, তারপরে গা ঘোড়ার এমনিটা করে মুসলমান তো দেখা নাইয়া মাইয়া সিফা দিয়া নেছি কিতারে এই নমুনা দেখা সেরা হেতে যেতে মূল জুরলাড়া হেতে আইয়া সেরা মোহাম্মদ এটা কিতা নবীর নাম শুনলে না কিতা কই ওয়াজ করি কখনো মোহাম্মদ তোমার এত বড় সাহস, তোমার বাড়ি আছিল মক্কায়,
তুমি হচ্ছে মক্কার মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরো, মদিনার তারারে ভাইয়া সাহস থাকলে নামো। তখন আলীর বয়স 21 বছর। কয় বছর? ফাউডিসি হুঁসিও শরীরটাতে তো বুঝত নাই। আলী গিয়া নবীদের আপনার ধরছে, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তে আপনারা কয় সাহস নাই বিলে অনুমতি দিলে নাই মালিকা। নবীজি বলছে এটা বুঝো না, এটা লয়ে কথা কেন নাই মালিকা, দেখি শয়তানি এটা না মেলে তার শুনুনি তুমি। তো হইলো মক্কার 1 নাম্বার বীর, সুইটটা ফলা পাই না ঘুমাইলে তার নাম কইয়া ডর দেখাইয়া ঘুম ফাটা হেতে নাই মালিকা। তোমার এতে গণবতে ওই ইয়া রাসূলুল্লাহ তো কিতা করতাম বসা ওমর আলিয়ে বইয়া দিছে শুধু মাসের মতো। এবার হেতে ছিলেন যা কয় ইয়া রাসূলুল্লাহ, তার এত বড় কলিজা, এ মোহাম্মদ তোমার এত বড় কলিজা, তুমি আসছো আমাদের সাথে যুদ্ধ করার জন্য, নিমক হারাম, নাউজুবিল্লাহ বলবেন না? আমরা তোমার এই তিল তিল করে বড় করছি, আর যা আমরা বিরুদ্ধে অস্ত্র ধরতে আইছো। আর আলিয়ে দৌড় দিয়ে লাভ দিয়ে আবার নবীজির কাছে গেছে, কে কই ইয়া রাসূলুল্লাহ তে আপনার নিমক হারাম খাও, আপনি অনুমতি দিলে কথা করে দিয়া ইয়ে করি। নবীজি আর কথা কয়, চুপ করে বসা, আমি হুঁতাছি না, আমি চুপ করে বসা, আমি দেখতে আছি কি করো, সুবহানাল্লাহ কানা তো। এবার ওই ইয়ারায় কাফেরটা, মোহাম্মদ সাহস যেহেতু নাই, তুমি মহিলার মতো ফিরে যাও, আমরা তোমাদের পিছনে আক্রমণ করব না, তুমি চলে যাও। আলী আবার লাভ দেখে আপনার ধরে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আর বাধা দিয়েন না, আমি শুরু না বড় এটার ফেরত চাইয়েন না। তে আপনারা কত বড় কথাটা কইছে, শুধু আপনি অনুমতিটা দেন, আমার মনটায় সাক্ষী দিছে আমার তরবারি লাগবে না, আমি তারে খোদার কসম, কে যত বড় বীর পুরুষ হোক, আমার সুইটটা একটা তরবারি দিছে, আমি তার দেহ থেকে কল্লাটাকে আলাদা করার ক্ষমতা রাখি। আল্লাহ নবী সাইয়ারিস সাইয়া সেরা বরবরা এসে পানি ছেড়ে দিচ্ছে। আরে আলী, আলী রে, যেদিন আব্বায় মারা গেছে আমি কোনো আব্বা দেখছি না, আম্মা যখন মারা গেছে তখন আমার 6 বছর। হে দাদায় আমার নিয়ে হতাইছে রে, দাদায় আমার নলা দিয়া খাওয়াইতো, আমার ফেসাব ধরলে কইতাম দাদা ফেসাব করা, দাদায় আমার বাইরে লইয়া যাইতো। 9 বছর বয়সে দাদাও হারাই গেছে। তোর আব্বায় আবু তালেব আমার চাচা আমার ড্যানাটা দৌড়া টানতে টানতে বাইক নিছে। আমার চাচির নাম, তোর আম্মার নাম আছিল ফাতেমা, নিয়ে গেছে ফাতেমা, এই তার চিনছনি, তার বাপের নাম আবদুল্লাহ, তার মার নাম আমেনা, বাপও নাই আবদুল্লাহ, বাপও নাই মাও নাই, তারে লইয়াইছে আমরা গড়। যদি তুমি অনুমতি দাও তাহলে আমরা গড় রাহাম, না হইলে আমরা গড় রাখতাম না। তার অবহেলা তুমি যদি করো আমার সহ্য হইতো না। তুমি কথা দিবা রান্না হইলে তোমার জিফুতে খাওয়ানোর আগে আগে মোহাম্মদ খাইব, এরপরে তোমার জিফুতে খাইব। ফাতেমা কয় যান, আমি কথা দিলাম মোহাম্মদ খাওয়ার আগে আমার ঘরে কেউ খাইতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নবী কয় আলী রে, তুই তো আমার সেই চাচাতো ভাই, তোর মা আমার না খাওয়াইয়া কাউরে কোনোদিন খানা দিছে না রে, তোরা কানসত, তোর আম্মায় কইছে মোহাম্মদ না খাইলে খানা পাইতা না, কান্দা লাভ নাই, এমন আদর করে আমারে বড় করছে আমার চাচায় চাচিয়ে। আজ যে তুই ছোট মানুষ, তোরে যদি যুদ্ধের ময়দানও দেই, হাসরের ময়দানও যদি চাচায় ডাক দিয়া কয় মোহাম্মদ তুই একটা কাম করলি, তারে ছোট মানুষ হইয়া মারো ছাইড়া দিলি, কাফেরে দি তারে কুক দিয়া 2 টুকরা করে লাইলো, এর লেগিয়ান আমি তোরে দিতাম চাই না। নবীজি আবার আলীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন, পিঠের ভিতরে থাপ্পড় দিয়া কয় যাও, আমি দোয়া করে দিলাম ফি আমানিল্লাহ। দোয়া করছে কারা? নবীজির দোয়া কবুল হয়নিও। মুস্তাজিবুদ দাওয়া, মুস্তাজিবুদ দাওয়া, দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি নাই। নবীজি কইছে ফি আমানিল্লাহ। আলী আস্তে করে নামছে, নামছে পরে কাফেরটা ঘোড়ার ফিডেতে ফাল দিয়া নামবা কয় এই ছেলে বাচ্চা বন্ধ করেন ফোন। শফিক ভাই কে বলছে? আল্লাহর নবী তাকে বললেন যাও ফি আমানিল্লাহ। আল্লাহর নবীর কথা শুনে আলী চলে গেলেন। ওই কাফের বীর পুরুষ ডাক দেয়া কয় তুমি কে? কয় আমার নাম আলী। কয় চিনলাম না, তোমার আব্বার নাম কি?
আমার আব্বার নাম আবু তালেব। আবার কাফেরটা চিল্লান দিয়া কয়, তুমি তালেব ভাই সাহেবের ফুতে? কয় হ। কই কে রে আইসো তুমি মারো? কয় যুদ্ধ করতাম আইসি। তো ভাতিজা তুমি কি আমার নাম শুনছো না? তোমার আব্বার লোক আমরা খেলুন না মানুষ, তুমি আইসা হেবাড়ার ফুতে, তুমি আমার ভাতিজায়, তোমার আমি কেমনে কিতা করতাম? আমি কোনো মাইন্ড করলাম না, তুমি ফিরত যাই গাও। আলিয়ে মুস্কি হাসি দিয়া কয়, আপনি আব্বার লোকে চলুন না মানুষ হইলে আপনি তো আমার চাচাই। তবে একটা কথা শুই না রাখেন, এই ময়দানটা হইল বদরের ময়দান। এখনো কেডায় চাচা কেডায় বাতিজা এই আলাফের লেগে আমরা আইছি না। আজকে এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। চাচা বাতিজা আলাফের লেগে এখনো আইছি না। আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। তরবারি উঠান। মক্কার কাফের ডাক দেয়া কয়, তোমার এত বড় কলজা, মোহাম্মদকে আমার লগে মস্করা করে নাকি? তোমারে ফাড়াইছে আমার লগে, তুমি না আমারে চিনো না, মোহাম্মদ তো চিনে, মস্করা করে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, চাচা এটা আলাফের জায়গা না, যা করার শুরু করে। আপনার হইলেন 300 1000, আমরা হইলাম 313 জন। আপনার কুবানের পরে আমার বাঘ আরো 2 জন ফইরা রইছে। আপনারা শেষ করণের পরে আমার বাঘে আরো আছে কয়জন? 2 জন। সুতরাং চাচা আলাপ করে সময় নষ্ট করেন না, শুরু করে আলাপ। মক্কার বীর পুরুষ ডাক দেয়া কয়, শুরু করো, তরবারি উঠাও। ছোট্ট আলী কি কয় শুনো। আলী ডাক দেয়া কয়, চাচা তো আপনি বোধহয় ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, আপনি বোধহয় ইসলাম বুঝেন না। ও চাচা, এখানে মুসলমান আর কাফেরের যুদ্ধ। মুসলমান কোনো দিন আগে আক্রমণ করে না, মুসলমানের উপরে আক্রমণ করলে মুসলমান ফিরা। আমরা আগে কখনো আক্রমণ করি না, তবে কেউ কইরা নাই রে সারি না আমরা। আপনি শুরু করেন, আমি আগে পারতাম না। হ্যাঁ, তার রাগ কি কমছে না বাড়ছে? তরবারিরা খাফেরটা টান দিয়ে বার করে সেরা যখন টান্ডা দিছে, বাঁকা রোদ, এই সূর্যের রোদটা যখন তরবারিটার মধ্যে একটা চমকাইছে, পুরাটা মাঠের ভিতরে মজা বিজলি চমকাইছে, তা আলীর গায়ের ভিতরে ঠাস করে একটা কূপ যখন মারছে, কূপটার লগে লগে আলী ফাতলা মানুষ তো সিহন মানুষ, টান দিয়ে মাথাটা ঘুরে নিয়েছে। তরবারিটার আঘাত এমন ছিল, কূপটার লগে পুরাটা তরবারি মাটির তলে গিয়া এই দরুনির জায়গাটা পর্যন্ত মাটির তলে গেছে। এবার দরুনির জায়গাটা পর্যন্ত যখন মাটির কাছে গেছে, তখন যেই মানুষটা খেরুইয়া কূপ দিছে, তে কি খেরাত হয়েছে না বেহা হয়ে গেছে গা? তার গাঠটা কি খেরা না বেহা? তোমার আলিয়ে চিন্তা করলাম, দেরি করে লাভ আছে কেমন পজিশন মতো আইয়া পড়ছে দিও করে ফুল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তরবারিটারে লইয়া আল্লাহু আকবার বইলা ঘাড়ের ভিতরে একটা কূপ দিছে। কূপটার লগে লগে সবচেয়ে বীর পুরুষ, সবচেয়ে দামি মানুষটা, কাফেরদের দৃষ্টিতে দামি বীর যোদ্ধা, দেহ থেকে একটা কূপে কল্লাটা আলাদা হয়ে গেছে। সবাই করে না আমিন। দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল। আল্লাহর নবী আনন্দ একটা লাভ দিয়ে শালিরে কুলে তুলে নিলেন। সুবহানাল্লাহ না, শালিরে টান দিয়ে আঞ্জা দিয়া কুলো লইয়া লাইছে। সব মুসলমান ফান দিয়া নাইমা লাইছে। আর বইয়ার সত্যি সত্যি এই যে কোবাকুবি শুরু হইলো, আর এখানে দৌড় শুরু করছে। 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। সুবহানাল্লাহ না রে। মুসলমান 313 জন মুসলমান, 70টা কাফের 2 টুকরা করে লাইছে। বাহি 70টা এই ফিসমোড়া দিয়ে হতাই লাইছে। আর বাহিনী যখন দৌড় দিছে, এমনি কুবাইতে আছে, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, কোনোটা ফাঁসা নাই, ওমাগো কইয়া দৌড় দিছে। সামনে গিয়া একটা পড়ছে ওই খেজুরের ডালওয়ালার সামনে। কথা মনে আছে নি? এই তো খেজুরের ডাল নিয়ে বেহাতের সমস্ত করে রয়েছে। খেজুরের ডাল লইয়া বেহাতের সমস্ত করে রয়েছে। এই কাফের কি তুমি হেন করে রয়েছি কিতা
এমনি খেয়ে রয়েছি, কেউ যাইতে লইলে কাম লাগলে যে রে করি করো। তো কয় তোমার এত কোনো তরবারি টরবারি নেই, কয় না বাগে পাইছি না। কয় তো তোমার এই দুইটা খুব দিই না, কোথায় না জানি কোথায়। তখন এই কাফের খুব দিতে লইছে, আহা এটা কি রে? ওকে ধরেন না কেউ, থাক কিছু আবার চাইেন না, পরে চাইয়েন মাহফিলের পরে আধা ঘন্টা চাইয়া চাইয়েন। এটা কি থাকে? টিউবলাইট, টিউবলাইট। এবার মনে করছে লম্বা জলে কি তার এটা টিউব, টিউব। মার হাবা কেন জোরে কেন তো মার হাবা। এখন এক কথা মনে আছে নি, 70টারে 2 টুকরা, 70টারে বিসমুল্লাহ বন্ধে উঠাই লেছে। আর বাইরে ওমা গো কইয়াছিলেন যে কোনোটা ফাঁসা নাই, কোনোটা হাত নাই, কোনোটা ঠ্যাং নাই, ইয়া দৌড়তে আর হাতে গিয়ে দৌড় দিয়ে ফিরে বসে খেজুরের কাছে সামনের লোক কত মানে কত দিতেন না। হাতে যখন তরবারি তো চুকুপ দিত, এই মুসলমানের মাথাটা ঘুরাইছিরা খেজুরের ডালাটা বার কইরা চোখটি বন্ধ কইরা আল্লাহ আকবার কইরা কূপ দিছে। সাহাবায় কয় খোদার কসম আমি চোখটি খুললা দেখি তরবারি দিয়ে কূপ দিলে যেমনে মানুষ 2 টুকরা হয়ে যায়, আমার খেজুরের ডালার আঘাতে কাফের সৈন্যরা 2 টুকরা হয়ে পড়ে। বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এগুলোই হলো বাস্তব কথা। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আর এখন আমরা বাঘের গরু হিয়ালের সব সেদিন কংসনগর কুত্তায় কখন দিছে একটা ফাল দিকে পানি ছুটে গেছে। অসুবিধার দল শরীর কিচ্ছু নাই তো, এই যে ফলাফলি দেখতে আসছেন কিচ্ছু নাই, শরীর ভালো করে সিলা দিয়ে ধরলে এটা 15-20 বছর কানে হুমতো নাই। তান্ডি ডাইল খা, ডাইল খা খাইনি রে, ডাইল খায়, ইয়াপ্পা খায়, আঞ্জা দিয়া গঞ্জা খায়, শরীরে কিচ্ছু নাই তো। শরীর খুব দফা ওইটা হুম হুম করে আর কি কিচ্ছু না। আর ফিলিস্তিন 7 বছরের বাড়ি খেয়ে নিতেন 7 বছরের ফিলিস্তিনি যুবক বাচ্চা ইহুদি সৈন্য বন্দুক ধরে রাখছে, আর 7 বছরের ফলাফাত তোলে তো কি চালাইলাম করলাম। ঠিক রে? আমরা তো সেই মুসলমান দাদা, আমরা সেই মুসলমান। আজকে আমাদের দুর্বলতা, আজকে গোটা পৃথিবীতে কাফেররা মুসলমানদের উপরে আক্রমণ করে, ঠিক কিনা বলো? ফোনে 200 কোটি মুসলমান পৃথিবীতে, আমরা 313 জন তামা করে আলাইছিলাম রে। আর আমি ফোনে 200 কোটি থাকার পরে আমরা ফারি না গেলে ফারাম কেমনে? নমুনা আছে, আমরা কি ইমান আছে? আমরা ইমান আছে না? নমুনা না আছে, নমুনা আছে, ইমান নাই তো। নমুনা দেখবা এমন যেমন ভাববে আরে মনে হয় ফেরেশতা, অসুখের হেডকোয়ার্টার। একটা লুকো নড়বা না, একটা লুকো যাবা না, সবাই মিলে আমরা দোয়া করবো। দরকার আছে নাকি না? মায়ের জন্য দোয়া করবো, বাবার জন্য দোয়া করবো। আহারে আব্বারে, আহারে আম্মা, মায়ের জন্য বাবার জন্য দোয়া করে যাবা। একটা লুকো নড়বা না, উঠবা না, সবাই আমরা তওবা করব। আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বলো আমিন। সবাই পারলে একটু নামাজের মতো করে বসেন, যারা পারেন নামাজের মতো করে বসেন। সবাই নামাজের মতো করে বসেন, নামাজের মতো। যারা দাঁড়িয়ে আছেন যদি বসার জায়গা থেকে বসে, নাহলে দাঁড়াই থাকে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা তওবা করবো। তওবার আগে একটা কথা, আপনারা সবাই দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমার নামের সাথে পীর সাহেব 2টা শব্দ আছে। আমি কিন্তু পীর হতে চাই নাই, আমার পীর হওয়ার কোনো শখও ছিল না, চিন্তায়ও ছিল না। আমার দাদা ফুরফুরাত সিলসিলা একজন স্বনামধন্য বুজুর্গ ব্যক্তি এবং সোনাকান্দা দরবারের তিনি সেক্রেটারি ছিলেন, একজন অন্যতম খলিফা ছিলেন। তো আমার দাদা এই ফুরফুরা সিলসিলার একজন বুজুর্গ ব্যক্তি, তিনি 1958, খুব খেয়াল করে শোনেন, 1998 সালে আমার দাদা ইন্তেকাল করছেন। আর আমার আব্বা মারা গেছে 1985 সালে। আব্বার 13 বছর পরে দাদা ইন্তেকাল করছে।
তো আমার দাদা 13 বছর, আব্বার 13 বছর পর ইন্তেকাল করছে। আমি দাদার হাতেই লেখাপড়া করেছি, দাদার হাতেই মানুষ হয়েছি। আমি যখন কামিল পাশ করি 1996 সালে, তখন আমাকে দাদা, আমি ঢাকা ছিলাম, দাদা খবর দিছে। আইসা দেখি বাড়িতে লোকারণ্য, দরবারের খলিফা, ভক্ত, মুরিদ, তারপরে গ্রামবাসী, আত্মীয় স্বজন। তা আমি বললাম যে দাদা কি খবর, কি কথা আছে? সবাই একসাথে বসছে। দাদা কথা কেন না, দাদা আমারে বলতেছে যে কথা বলল না এখানে। দাদা সবার সামনে দাঁড়াইয়া বলতেছে যে এই আমি, আমার তো শখ ছিল, আমার পরে আমার ছেলে, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ, আমার ইচ্ছা ছিল আমার ছেলে ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে। তো ফয়েজ আহমদ তো আল্লাহ নিয়ে গেছে, এখন কে দরবার চালাবে? তা আমি চিন্তা করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, সে ইনশাল্লাহ আমার পরে পিরালির দায়িত্ব পালন করবে। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা আপনার আরো 3টা ছেলে আছে, আমার একটা বড় ভাই আছে, তারা মুরব্বীরা থাকতে আমার উপরে দায়িত্ব কেন? দাদায় কয় আমি জানি কে পারবে, বইলে আমার জড়াইয়া ধরে, দাদাও কাঁদতেছে আমিও কাঁদতেছি। আমি বুঝিয়েই দিছি তুমি ফারবা দেখে তোমারই দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি যদি মনে করেন আমি পারবো, আমি আলহামদুলিল্লাহ। আমি বললাম দাদা আমি তো এইরকম ফিসা বইতাম চাই না যে বইয়া বইয়া খাইবো, মাইনসা ইয়া হাদিয়া দিব, ভগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, আর আমি বইয়া বইয়া খায়া, এই ফিট তো আমি হইতাম চাই না। আমি তো মেহনত করে খাউন না মানুষ। দাদাই কয় তুমি কি চাও? আমি বললাম যে আমি দরবারটাকে একটা কমপ্লেক্সে পরিণত করতে চাই, যেখানে মানুষগুলো পথ হারা মানুষ এসে পথ পেয়ে যাবে, অন্ধকারের মানুষ এসে আলু নিয়ে যাবে, যেখানে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। আমি এমন একটা দরবার করতে চাই। তো বুঝলাম না। আমি বললাম এই দরবারকে আমি একটা মার্কাজ, দিনের একটা মার্কাজ করতে চাই। আমার দাদা বললে কি করা লাগবে? আমি কিছু জমিন দেন দরবার। তখন আমার দাদায়, অত ধনী মানুষ ছিল না, দাদায় কয় ঠিক আছে, আমি 9 শতক জমিন দরবারের নামে দান করলাম। আমার দাদা 9 শতক জমিন দিছে। আমি দেখলাম এই 9 শতকে কিচ্ছু হইতো না। এখন আমি জমিন কিনা শুরু করলাম। আজকে নাগাইশ দরবারটা 18 একর জায়গার উপর একটা দরবার। সুবহানাল্লাহ বলবেন। কত একর? 18 একর মানে কি বুঝছেন? 1800 শতক। দাদাই দিছে কয় শতক? আর এখন দরবার কয় শতক? 18 শতক। মারহাবা কয় না? 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স, 10টা প্রতিষ্ঠান। খুব খেয়াল করে শুনে, একটা খানকা, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। আমি এখনো জমা পড়াই। এটা তো মানুষের কেমনি কেমনি হুন্ডা লাইছে, আমি যে জমা পড়াই। এখন এই মসজিদের ভিতরে ইয়া দুনিয়ার মানুষ হুন্ডা দিয়া, এই বেবিটেক সিএনজি দিয়া, মাইক্রো দিয়া, প্রাইভেট কার দিয়া ইয়া বইয়া থাকে। আমার মসজিদে এমনি লোক জায়গা হয় না, বাইরের তারা আগে আগে বইয়া থাকে। আমি চিন্তা করলাম যে আরে লোকজন তো বাড়বো, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করাম ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে, একজন ইঞ্জিনিয়ার আছে কুমিল্লা, এই ইস্টার্ন ইয়াকুব প্লাজায় 5 তলা এবারের অফিস, এবারে নাবুল ইঞ্জিনিয়ার শাহিন। এবারে কইলাম যে এরকম এরকম একটা মসজিদ করতাম চাই। আমি যে বিদেশ গেলে যে বড় মসজিদ দেখছি, এটি আবার ছবি তুলে লইছি। ছবি আইন আমি কইলাম নাও, এই যে সুন্দর মসজিদ, এর লোকে মিলাইয়া একটা ডিজাইন করো। হ্যাঁ 10 জনে মিললা একটা টিম কইরা মসজিদের ডিজাইন করে লইয়াইছে আমার কাছে। আমি এই বিরাট বড় এক মসজিদের ডিজাইন, চমৎকার একটা ডিজাইন। ওই দেখিতা হুজুর মসজিদ। আমি এটা যেমন একটু বড় লাগে, জি হুজুর একটু বড় হয়ে আসছি। আমি কিরকম বড়? হুজুর কিরকম বড় কেমনে কইতাম? ওই এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার লোক? আমি কই বেড়া কাগজ কলম ফাইলি কি মাইছে এইটাই করে। তোরা কইছি 6000 লোক ধরি না মসজিদ আঁকতি। আমি গরিব মানুষ, আমার আর ডর দেখানোর জানা বাচ্চা। কই যে হুজুর একটা নিয়ত করে নামে। আমি কি নিয়ত করতাম? পরে আমি নিয়ত করলাম আল্লাহ আল্লাহ যাও, এখানে যখন আইকালাইছে কাটাকাটি যাইতাম না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে মসজিদের কাম ধরছি।
আমি নিজে থুবাইয়া থাবাইয়া একখানো করতাম পারছি 25 লাখ টাকা। কয় লাখ? 25 লাখ টাকা। আমি জিগেলাম এই মসজিদ করতে জিগেলাম রে মসজিদ যে তো রাখছো যেটা করতে কত লাগবো? কয় 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? আপনার তো আমার ঘরের মানুষে আপনার কাছে কথা গোপন রেখে লাভ কি? শীতকাল্লা বিকা কাগজ রাত দিয়ে যখন কইছে 15 কোটি না ইয়ার একটা সিফা দিয়া শরীরটা একটা সিহন গাম দিয়া লইছে দাঁড়াইনি কথাই নেই। পরে আমি দিতাম ভাবছি 25 লাখ। কয়লা? আমার কথা কেন কয়লা? আজকে পর্যন্ত আজকে আমি আসার আগে আপনাদের এই মসজিদের হিসাবটা কিন্তু চাইলাম, দেখেছেন কয় লাখ টাকা খরচ করছি। দেখি যে এই পর্যন্ত খরচ হয়ে গেছে 2,26,00,000 টাকা। বিট লেভেলে উঠছে তত মসজিদ ইয়েই গেছে কেন? বিট লেভেল যেহেতু উঠতে গেছে, এটা 3 তালা হইব, বিট লেভেলে মাত্র উঠছে 2,25,00,000 নাই। সুবহানাল্লাহ কোন না কেন? তো আপনার দেখবার যেখানটা যেহেতু আপনি দিলেন 25 লাখ খরচ করে লাইলেন 2,25,00,000 বাহিটিয়া পাইলেন, আপনি কিছু গেলেন না লোকে বুঝা মার হাবা বানা দেন। আমি গেছতাম মালয়েশিয়া ওয়াজ করতাম। কি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি ঘরে। তারা আমারে 10টা মাহফিল করছি, তারা 13.5 লক্ষ টাকা ক্যাশ 40 লক্ষ টাকা ওয়াদা করছে। আবার আমি ইনশাল্লাহ রমজানে যায়াম গেলে বিলে বাহিতে দিয়া দিব। গেছতাম সৌদি আরব ওয়াজ করতাম গেছি ঘরে, তারা 6.5 লাখ টাকা ক্যাশ 20 লক্ষ টাকা ওয়াদা করছে। আমি যেহেনো যাই এহেনই আমি আমার মসজিদটার কথা কই। একটা রিক্সা উঠলেও আমি রিক্সাওয়ালার লোকে কই শুনি নাগাই যে একটা বড় মসজিদ হইতে আছে, কয় হচ্ছি এটা কথাবার্তা হইতে আছে হুজুর। আমি যেহেনো যাই এখানে কই আপনারা নবীনগর জেলা ঈদগাহ ময়দানে সেদিন আমার মাহফিল আছে। জেলা ঈদগাহ কাজীপাড়া যে বড় ঈদগাহ আছে এটার মাঠের ভিতরে মাহফিলের আয়োজন করছে। তারা মাশাআল্লাহ লোকে লোকারণ্য হয়ে গেছে গা। আমি যখন মসজিদের কথা কইছি সকলে আমার এত কিছু কিছু দিছে, বন্যান্যা দেখি 1,06,000 টাকা তারা আমার আত্মান্যা দিচ্ছে। মার হাবা কইতেন না? আর যার মাহফিলটা আমার মনে হয়েছে কবুল হয়েছে, এর লেগে আমি কথাটা কইছি। আমি মসজিদের কামটা ধরনের বেলা ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি না। ওখান স্বপ্নে দেখি মসজিদ, স্বপ্নে দেখা মসজিদ দেখা আবার ঘুমাই, আবার ভাল দিয়ে দেখি মসজিদ। কি যে একটা কারবারে আছি। আমার সন্তানদের চাইতে আমার মসজিদের প্রতি মায়া লাগা গেছে বেশি। এই যে মাইগ্রেট মাহফিলও যাই, মাহফিলতে গিয়া আমি গাড়িতে নাইবা রুমও যাই না, মসজিদের সাইডগুলো একটা আড়া দিয়া মসজিদরা চাইয়া এরপরে গিয়ে হুতি না হইলে আমার ঘুমা ধরে না। আল্লাহ নবী কইছে যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বিলে জান্নাত তার জন্য ঘর বানাইব। ভাইও কত বড় কথাটা কইছে ও নবীজি, যে জান্নাত বিলে ঘর বানাইব মসজিদ বানাই না বেটার লাগিয়া। আমরা সবাই মিল্লা এই বাংলাদেশে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলায় গিয়ে মসজিদ, পুরা নিচতলাটা সবটা লইয়া একটা ফ্রি হাসপাতাল করার, গরিব দুঃখী চিকিৎসার লাগিয়া দোতলার থেকে মসজিদ, 3 তলায় মসজিদ, 6,000 লোক একলগে নামাজ পড়বো। এই দৃষ্টিনন্দন এই বিশাল মসজিদে একটা লোক 2 টাকা দিয়েও যদি শরীক হয়, আমি দোয়া করি আল্লাহ এই লোকটা সহ আমরা সবাই মিল্লা যেন একটা জান্নাতের ভিতরে থাকতেও পারি। আমিন কইতেন না? জোরে কইতেন না আমিন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি কোনোদিন একটা লোক দেখলেও, আমি খাগড়াছড়ি মাহফিলে গেছি গত পরশু দিন, আমি হ্যাঁ নবীও আমার এই মসজিদের কথা কইছি, তারা 1,60,000 টাকা আমার মসজিদের জন্য দিচ্ছে। আপনারা এখানে সব ব্যবসায়ী এলাকার মানুষও, এখানে বাজারের অধিকাংশ ব্যবসায়ী। আমি আমার এই হাটটা কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে পাতি নাই, কোনোদিন পাতি নাই। আর যে আমি আল্লাহর ঘর মসজিদটার জন্য আপনাদের সামনে আমার হাতটা বাড়াইলাম। আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা মসজিদে ইনশাল্লাহ দিয়া দেন, আমি ইনশাল্লাহ হুজুর 5,000 টাকা দিয়া দেন, এরকম এহাদরা লোক আসেননি হেন যে হুজুর আমি ইনশাল্লাহ মসজিদের জন্য এত বড় মসজিদে বেরো তো আমরা গর্ব। আমি হুজুর আমরা দোয়া চাই হুজুর মাশা আমার চেয়ারম্যান সাহেব এবার আর ঘরও আমি খাইছি। এবার ফুরফুরার হুজুরে এবার আমার দাওয়াত দিয়ে আনছিল মাহফিলে, 10,000 টাকা আমার ভাইয়ে বার করে লাইতে আছে। 10,000 টাকা উনি মার হাবা কর না কেন? হুজুরের মুরিদ। আর এবার ফিরসা হুজুরে আমরা দরবারও পারমানেন্ট, সব সময় আমার দরবারও না যেতে পারলে ফোন করে, তা বাবা আমি তো আসতে পারলাম না, তখন আমি আবার বুঝি দো হুজুরের লেগে আবার কিছু চেষ্টা করি হাদিয়া পাঠানোর লেগে। মার হাবা কর না কেন? আমার চেয়ারম্যান সাহেব এত বড় মসজিদে 10,000 টাকা দিছে। কেউ আসেননি আর? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ভাইস চেয়ারম্যান সাহেব মুহিদিয়া যে বাড়ি গেল ভাইস চেয়ারম্যান ওইয়া নিজে গিয়ে আল্লাহ যেন কবুল করে সবাই কনা হবে। উনি দিছে 2,000 টাকা। ও আমারে দিতেন না তো, আমারে দিতেন না,
আল্লাহর ঘর মসজিদ আল্লাহ আমার অনেক দিছে ইনশাআল্লাহ। দেশের বাইরে গিয়েও তো ওয়াজ করি, দেশের বাইরেও তো আল্লাহ ওয়াজ করায়। আল্লাহ আমার অনেক দিছে। আমি ছোট মানুষ, আমি কোনো এতটা হুজুরও না, বড় কোনো বক্তাও না, কিন্তু মানুষে আমার যেই মায়া করে এটা ওই জিগাইয়ের হুজুর নেই। তা আপনারা টের পাইতেন না, যারা আলেম ওলামা তারা টের পায়। সুবহানাল্লাহ কইতেন না? আর আসেননি কেউ যে হুজুর? হ্যাঁ, এবারে কিন্তু আমার ধর্মের সদস্য। হ্যাঁ শফিক ভাই আমার খুব কাছের মানুষ, মন থেকে মানুষটারে মহব্বত করি, মাজুর মানুষ, চোখে দেখে না কিন্তু মানুষের দেখায়। সুবহানাল্লাহ কোন না কেন? নিজে চোখে দেখে না, মানুষের দেখায়। ছেলে এটা কি করলো তুমি বাবা? এটা কি তুমি ফাল্লা করতা আমার মতো মানুষের লোকে? তোমার বই বয় নাতে, তুমি বই বেয় না, তুমি উঠতে গেলে বদনামটা আমার উফরে আইয়া না যে হুজুরের মসজিদের লেগে টেহাতুন তলইছি তে উঠতে গেছে তো বদনামটা আমার কান্দ আইয়া পড়ে। তুমি এটা বুঝো না, তুমি কি শুধু মানুষ? সিফা দিয়া বউ, আরাম করে বউ, লড়া মেরে বউ। হারুনুর রশিদ ভাই উনি 1000 টাকা দিয়েছেন। শফিক চেয়ারম্যান সাহেবের ছোট ভাই 1000, ওয়াসিমে 1000, কাউসার ভাই 1000, সার্জেন সহসভাপতি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, সিনিয়র মাওলানা ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসা, প্রধান অতিথি 14 নং জিনতপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রবিউল আউয়াল রবি, আজকের রৌনক বক্স মেহমান যিনি আমাদের মাহফিলকে আলোকিত করেছেন, নবীনগর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ খায়রুল আমিন সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বাবুল মিয়া, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঙ্গরা গ্রামে আমি বোধহয় মাহফিল উপলক্ষে আর কখনো আসিনি, এটাই বোধহয় আমার জীবনে প্রথম। না আসছিলাম? ও আপনি মনে হয়েছে মতিউল্লাহ হুজুরের মুড়িদ এবার ওর ভাই খান খা আছে, ওখান পোল্ট্রি ফার্ম দিয়ে রাখছে সামনে। হয় মারহাবা কয় না রে। তো আপনার এলাকায় নিয়ম হলো মাহফিলের ডাইনে বামে কিছু লোক দাঁড়াই থাকতে হইব না? আমি মনে এক এক এলাকায় এক এক নিয়ম আছে তো। অনেকে আছে মাছ আগে খায়, অনেকে আগে গুস্ত আগে খায়। আপনারা এগুলো কি আমরা দাঁড়াই থাকে আর পরে আপনি সরেন না কেন? নমুনা কি যেটা সেটার পাইতেছেন না আপনি? একজন লোকও দাঁড়াই থাকা যাবে না, আপনারা একজনও না, না একজনও না, ও এবারও না। আপনি না বোন খাতির হইলে হয়েছে বইয়া লাইতে হইব না। এবার মনে করছে এবার কিছু কইতাম না, খাতির। একজন লোকও দাঁড়াই থাকবেন না ডাইনে বামে। সামনে জায়গা না থাকলে এক কথা, যখন জায়গা, মাইকটা ঠিক করো, বেশি পড়া হয়ে গেছে, আর একটু কমাও। যখন জায়গা হবে না তখন আমি বলবো যে কিছু লোক দাঁড়ান। এমন আছে কিছু লোকরা বারো করে দিতাম ফারি জায়গা না হইলে, এটা পরে এখন যেহেতু জায়গা আছে বইয়া থাকে। আমিন কর, রবি ভাইও কর, রবি ভাইও কর, জোরে কর, মোবাইলটা পকড় হল, মোবাইল দুইটা দিয়ে লইয়া আর আছে নি ভিতরে। রিসিভার ইয়া করেন, লালদার যাত্রা দিয়ে বইয়ে থাকে, একবার এটা বন্ধ হয়ে যাবো। আমিন কন জুড়ে। মাগরিবের পরের সময় অত্যন্ত মুবারক সময়। হেলায় হেলায়
একটা সেকেন্ড সময় আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সামনে আসার নামাজ আছে, একটা রেস্ট্রিকশন আছে আমাদের সামনে যে আমরা ইচ্ছে করলেও লম্বা সময় কথা বলতে পারবো। আয় ছেলে, একটা সেকেন্ড সময় আমরা নষ্ট করব না। আমরা গুরুত্বের সাথে প্রতিটা সময় কাজে লাগাইতে চাই। রবি ভাই আমার দিকে ঘুরে বসেন, কোন সে বুঝছে না? আমিন কন। যখন আমি যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন বলবেন না সবাই বলবেন? দুই একবার না বারবার? যারা মোবাইল ধরে রাখছেন তারা এটি নামাইলেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এমনি হয় না, রেকর্ড হয় না, নামাই যান না। আপনি কি লাইভ দিয়ে রাখছেন? লাইভ তো দিয়ে রাখেন তো মাশাআল্লাহ। যারা লাইভ দিয়ে রাখছেন লাইভ দেন, আর রেকর্ড ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, সব দিয়ে আপনি শুই না আপনি কোনো শেষ করতেন পারতেন না, এত ওয়াজ ভিতরে ঢুকছে। আমিন কন। বন্ধুগণ, মাগরিবের পরের সময় মুবারক সময়। আল্লাহর ওলিগণ, আল্লাহর নবীগণ এই সময়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে কাজে লাগিয়েছেন। মঞ্চে যারা বসেছেন ডাইনে, এটা চা খাওয়া বন্ধ করো। এটা কিন্না খাইতেছেন না তারা খাওয়া, এটা বন্ধ করেন। চা টোটালি অফ। আপনি চা খেলে ওয়াজ শুনবেন কেন? আপনি দিলেই খাইবেন, আমি করবেন না, না হলে ওয়াজ চা খেতাম না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সামনের বছর আমি আসি আর না আসি, সাইডে আরো লাইট দিবেন, এই প্রত্যেক দুই সাইডে আরো বেশি করে লাইট দিবেন, আর বাসের মধ্যে 4টা করে লাইট বানবেন, তাইলে মাহফিলটা অন্ধকার অন্ধকার দেখা যায় না। আর নিচে খেলনা দিয়া হোগলা দিবেন, খেরেতে বালু উড়ে, এটা বালু নাহে মুহে দেওয়া ডুহে, এটা সমস্যা হয়। হোগলা দিবেন আর লাইট আরো বাড়াই দিবেন, এই দুইটা আর কোনো তখন কোনো লাগবে না। হুজুর দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমিন কন। জোরে কন, আরো জোরে। বন্ধুগণ, যেহেতু সময় একেবারে কম, আমরা সময়টাকে কোনোভাবেই সময় নষ্ট করব না, একটু কাজে লাগাই। এই দুনিয়াতে আমাদেরকে যখন আল্লাহ মানুষ বানাইলেন, দেখলেন যে আমাদের আকল কম, বুঝ কম। আমরা বুদ্ধি করে দোহানো বইলে সায়স্তল আড্ডা মারলে মনে হয় যেন এবারের মতো বুঝুন না নাই। যদি জিগায় তুমি যেহেতু এত বুঝুন না, তুমি গত শনিবারে কি দিয়া ভাত খাইছো কবছেন, দেখবেন কত ভাবতে খুদ দাফাও ফটর ফটর করে। আর যদি দোয়ায় কোনো জিগাইতেন পারে, তার সপ্তাহখানেক এই দোহানের কাছে দিয়ার পাইতেন না। এই যে বাঁকবো আর জীবনে আইতো না এই দোহানের কাছে। সুতরাং আমাদের আকল কম, বুঝ কম। আল্লাহ আমাদেরকে সামান্য একটু জ্ঞান দিচ্ছেন, এই জ্ঞান দিচ্ছেন আল্লাহর পথে কাজে লাগানোর জন্য। এই জ্ঞান দিয়া আমরা পুরাপুরি আল্লাহকে চিনতে পারবো না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন।